ব্যাক মাই চ্যানেল বুজাস কিচেন। এইটি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমি রান্না করে দেখাবো লুচি আর আলুর দম। তো চলুন বন্ধুরা, লেটস গো। প্রথমেই একটি পাত্রে আলুগুলো সিদ্ধ করে নিব। ততক্ষণ আমি লুচির জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে ময়দাটা হাতে নিলেই দলা পেকে আসবে, তখন বুঝবেন যে ময়দাটা একদম পারফেক্ট মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। এভাবে ডোটা তৈরি করলে একটা সফট ডো তৈরি হবে। ডোটাকে রেস্টে রেখে ততক্ষণ আলুর দম রান্না করব। তার জন্য একটি প্যানে 1/4 কাপ তেল দিয়ে দিব। এরপর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। দিয়ে দিব সামান্য 5 ফোড়ন, পেঁয়াজ রসুন বাটা 1 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ আদা বাটা। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো ও স্বাদমতো লবণ। এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব আলু। এবার আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই পর্যায়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। বেশ হয়ে গেল আমাদের আলুর দম। এবার লুচি ভাজার পালা। আমি এরকম সাইজের লুচি বেলে নিয়েছি। চেষ্টা করবেন লুচিগুলো পাতলা বেলার। এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। দেখুন লুচিটা কত ফুলে উঠছে। আমার এই রেসিপির সবগুলো প্রসেস ফলো করলে আপনাদের লুচি অবশ্যই ফুলকো হবে। আমার সবগুলো লুচি ভাজা হয়ে গিয়েছে। এবার পরিবেশন করার পালা। আমি পরিবেশন করছি। দেখুন লুচি আর আলুর দমটা কত পারফেক্ট হয়েছে। রান্না তো করা হলো, এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খুবই দারুণ হয়েছে খেতে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বাই।